আমি পড়ে গেলে আর এগুলো আর ওই কিছুই হবে না, ওই জন্য কিছু স্ট্রেন নেবো না, যতদূর পারি আমি করব। ছোলার ডাল কুমড়ো আলু দিয়ে একটা বেশ রসিয়ে সব মশলা টশলা দিয়ে হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা তো জানোই আমাদের টেম্পল এসে গেছে, আজকে হচ্ছে টেম্পল রেভেলেশন ডে। তো ভীষণ ব্যস্ত, প্রচুর কাজ বন্ধুরা, সারা বাড়ি তছনছ, ঠাকুর ঘরের অবস্থা খুব খারাপ, তোমাদের দেখিয়ে দেবো আমি। তার জন্য পেটে পেট্রোল দিয়ে না দিলে কি হয়, আর চাটা তো মাস্ট। যারা চা খোর তারা তো জানোই, পেটে চা না পড়লে তো এইসব কাজ হবে না, ওটাই করছি। কি যে সাংঘাতিক, এখন যুদ্ধে নামতে হবে, যুদ্ধ ওয়ার্ডটা ইউজ করছি ঘরের কাজকেও। আমরা তো এক প্রকার যুদ্ধই করি বন্ধুরা। তো এখন হচ্ছে একদম ঝাঁপিয়ে পড়তে হবে, তার জন্য একটু চা মুড়ি ফুড়ি খেয়ে নিলাম তরতাজা হয়ে। এবার ঘরের সারা মানে কালকে তো একদম ঘরে ঝাড়পোছ কিচ্ছু হয়নি, বেরিয়ে গেছিলাম জানোই তোমরা। এই দেখো এখানে সোহানের জামা কাপড় এখানে আয়রন হয়ে এসছে, সেটা আমাকেই জায়গা মতন রাখতে হবে। বাকি এই টেবিলটার অবস্থা খুব খারাপ, পরিষ্কার করতে হবে। ওখানে দেখো আমার ব্যাগ কালকে নিয়ে গেছিলাম, সেটা জিনিসপত্রগুলো অন্য ব্যাগে ট্রান্সফার করতে হবে। ওখানে আরেকটা ব্যাগ, সেটা তুলতে হবে। কিছু জিনিস অর্ডার করেছি এখনও রয়েছে ওখানে নিচে পড়ে, স্নান টান করেই তুলবো ঠাকুরেরই এগুলো। এদিকে কিচেনের দ্বারাও ব্যাক ক্যামেরা করে দেখাই, কিচেন পুরো ক্লিন করতে হবে। এখানে সকালে কাজকর্ম হয়েছে, এই চায়ের বাসন সব ধুতে হবে, এইগুলো পরিষ্কার করতে হবে সব। গ্যাস প্ল্যাটফর্ম এখানে যে বাসন পড়ে আছে, আমার চায়ের জিনিসপত্র আছে তার মধ্যে। মানে ঝাড়ু পোছা তো করতেই হবে, ঝাড়ু তো মানে করতে গিয়ে আমার লাজে গোবরে অবস্থা হবে, জানি না কি হবে। আর এই ঘরটাকে তো আমি কী যে করবো আমি জানি না, এই অবস্থা। স্নান করার আগেই যে ধুলো যা পড়েছে এখানে, এই এসি বার করতে হবে, এইটাকে বার করতে হবে। এখানে যেগুলো রাখা আছে এগুলোকে অন্য জায়গায় রাখবো, সেটার এখন আপাতত সরিয়ে টেম্পোরারি একটা জায়গায় এখন রেখে তারপরে এগুলো সব সরিয়ে তারপরে এগুলোর ব্যবস্থা হবে। মানে ঠাকুরের জায়গা, ঠাকুরকে সব জায়গা মতন বসিয়ে, ঠাকুরকে জায়গা মতন বসাতে গেলে ডাইরেক্টলি তো আর বসানো যাবে না, তাদেরকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড়, না নতুন তো জামা কাপড় সব নেই আমার কাছে যা আছে নতুন জামা কাপড় সেগুলোই পরাবো, যেগুলো যাদের নেই তাদের পরাবো না আর কি। তাদের পরিয়ে টরিয়ে স্নান টান করিয়ে সব বসাবো জায়গা মতন, তারপরেই এই কাজগুলো আমি করতে পারবো। আর বসিয়ে দিলে ধরো না, পুজোটাও স্টার্ট করতে হবে আস্তে আস্তে। তো এইবার এই ঘরে আসি, সোহানের ঘরে এখনও জানলাটাও খোলা হয়নি ঠিক মতন, এবার জানলা বন্ধ করার সময় এসে গেল। তো এইবার ওর বিছানাটাও দেখো, এই ব্ল্যাঙ্কেট তো ভাঁজ করবে না, এখানে পড়ে আছে জামা কাপড়ের স্তূপাকার হয়ে, সেইটাকে ক্লিন করতে হবে। এই টেবিলটা এখন এখানে রয়েছে, এখানেও কিছু জিনিস রাখবো আমি। এটাকে দিতে পারলাম না, এটা বেশ ভালোই টেবিল আছে, দেখলাম কন্ডিশনও বেশ ভালোই আছে, আর বেশ মজবুত এই টেবিলটা। আমরা কিনেছিলাম না, এটা আরবান ক্ল্যাপ না কোথা থেকে কিনেছিলাম। মানে বিছানার চাদরও ইনফ্যাক্ট পাল্টাতে হবে এইসব, মানে একটা ঘর ঝাড় দিতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যায়। এখানে দেখো জামা কাপড়ের পাহাড় রয়েছে, এটা চালাতে হবে, এটা আমি এখন চালাবো না, আর দেখি আর কি পড়ে, তারপরে এই ওয়াশিং মেশিন চালাবো। প্রচুর কাজ বন্ধুরা, টেবিল ক্লিন করতে হবে। টেবিলের অবস্থা দেখো, কি নেই টেবিলে, সব রকম জিনিসপত্র টেবিলে রয়েছে। তারগুলোকে দেখলে না আমার প্রচণ্ড রাগ হয়ে যায়, এগুলো কাচতে নেব। এই জন্যই বললাম এখন ওয়াশিং মেশিন চালিয়ে লাভ নেই, অনেক কিছু যাবে ওয়াশিং মেশিনে। তারপরে এটাকেও পরিষ্কার করতে হবে। এখানে যে কী সব আছে তার ঠিক নেই, বাবারে বাবা। এইসব সোহান রেখেছে এখানে, এই যে স্পিকার, আরও স্পিকার ওর চাই, বাড়িতে এতগুলো স্পিকার রয়েছে, ওর চলছে না তাতে, এটা আমি রেখেছি। এগুলো সব এখন হাতে যা পারি, মানে কোনো রকমে কিছু করতে হবে, আবার পরে দেখি কি করি। বাবারে ঘড়িটাও রেখে দিয়েছি কালকে এখানে খুলে, খুব অবস্থা খারাপ বন্ধুরা। তবে হ্যাঁ, আমি কোনো তাড়াহুড়ো কিছু করব না, তাড়াহুড়ো মানে স্ট্রেন বেশি নেবো না, কারণ আমার পায়েরও একটা ব্যাপার আছে, শরীরেরও একটা ব্যাপার আছে। আমি পড়ে গেলে আর এগুলো আর ওই কিছুই হবে না, ওই জন্য কিছু স্ট্রেন নেবো না, যতদূর পারি আমি করব। পরিষ্কার তো আমাকে করতেই হবে, এগুলো যেগুলো আগে রয়েছে সেগুলোকে পরিষ্কার করে তারপরে আমি ঠাকুরের ওদিকে যাব। ঠাকুরেরটা করে আমাকে আবার স্নান করতে হবে, কারণ আমাকে তো ঠাকুরের দিকে যেতে গেলে স্নানটা করে যেতে হবে না।
তারপরে আবার স্নান করতে হবে, কারণ ওখানে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এই হচ্ছে আমার এখন অবস্থা, নয় দূর অবস্থা। ওই জন্য চা ফা খেয়ে নিলাম আগে, চা মুড়ি না পেটে পেট্রোল না পড়লে কি আর কাজ হয়? পেট্রোলটা তো যেতে হবে, এনার্জিটা দেবে কি আমাকে? আর আজকে সুন্দর আমি কাজ করেছি, একটা বিরাট কাজ, জানি না কতদিন করবো। সোহান যখন গেছে, সোহান তো মেট্রোতে গেছে, মেট্রোতে ওখানে অনেকটা হাঁটতে হয়। আমানদুত মেট্রো স্টেশন বলেছিলাম তোমাদেরকে আগে, সে আমানদুতে বেশ অনেকটা হেঁটে যেতে হয়, মানে আমার যেতে 20 মিনিট মতন লেগেছে। আমি গেছি পেছন পেছন, ও পেছন পেছন তাকাচ্ছে, ফিরে ফিরে বলছে তুই আমার দিকে তাকাস না, তুই তোর মতন যা, কারণ ওর তো স্পিড আছে ওয়াকিং, আমার আর তাড়াহুড়ো করতে হবে, ওকে গায়ে নিয়ে চললে তো হবে না। ও হ্যাঁ, একটা কাজ বলতে ভুলে গেছি, গাছে জল দেওয়া কালকে হয়নি, আজকে দিতেই হবে গাছে জল। আই ডোন্ট নো কখন হবে সেসব, দেখি। তো যাই হোক, তো হেঁটে গেছি চ্যান্টিং করতে করতে, বিট ব্যাগ নিয়ে হাতে নিয়ে চ্যান্টিং করতে করতে গেছি, চ্যান্টিং করতে করতে এসেছি, পুরো একদম মেট্রো স্টেশনের ওদিকে মানে এরিয়া পর্যন্ত গেছিলাম। অনেকটা হেঁটে, পরিষ্কার রাস্তা, সুন্দর দাম দাম সব, খারগার ইজ বিউটিফুল। যতই বলি কমই মনে হয়। চলো কাজ স্টার্ট করি, বাবাই, হরে কৃষ্ণা। পরে দেখাচ্ছি মন্দির টন্দির সব ঠিকঠাক করে, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখা যাক কত দূর কী করতে পারি সকালবেলা। প্লিজ প্রে করো আমার জন্য, আমি যেন কাজগুলো মনের মতন করতে পারি, আর যেন এনার্জি থাকে, মানসিক এনার্জি, শারীরিক এনার্জি, পা যেন ঠিক থাকে, এটাই হচ্ছে ঘটনা। চলো, একটা জিনিস বুঝি না, এই গরমের মধ্যে সোহান শোয়ে, তার মধ্যে জানলা মোস্টলি বন্ধই থাকে, অল্প বিস্তর হয়তো খোলা থাকলেও থাকতে পারে, আর এসিও চালায় না, এসি তো থাকেই না, এই ঘরে তো এসিই নেই, এসিতেও শোয় না, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা কেন লাগে ওর? হে ভগবান, বাবারে, জিজ্ঞেস করতে হবে ও আসলে, মনে করে আমি রোজ ভুলে যাই জিজ্ঞেস করতে, তোর ব্ল্যাঙ্কেট কী করে লাগছে এই গরমের মধ্যে? বাবা, পারে এরা বাপ বেটা দুজনে, সত্যিকারের। এই দেখো এত ধুলো জমা করেছি সারা বাড়ি, এখন আর ঝাড় দেওয়া হলো, বেজে গেছে 11টা ঘড়িতে। কি করব, এরপরে বাসন মাজা বাকি আছে, সারা বাড়িতে এত ধুলো ছিল, কালকে ঝাড়ু পোছা কিছু হয়নি, একদিনের মধ্যে গিয়ে এত হয়ে গেল। রোববার দিন সুদীপ ঝাড়ু পোছা করেছে, আমিও অনেকবারই করা হয়েছে অ্যাকচুয়ালি, এদিক পরিষ্কার হচ্ছে ওদিক পরিষ্কার করা হচ্ছে, এই হচ্ছিল ধুলো বালি, আর এই কনস্ট্রাকশন, এই অবস্থা। আফটার লুক, এই খানটা এরকমভাবে রয়েছে, মোটামুটি আছে আর কি একরকম। আর বালিশ তো এখানে থাকবে, কারণ আমি এখানে শুই। জল খাচ্ছি, ঠান্ডা ফ্রিজের জল, বাবারে প্রচণ্ড ঘেমেছি। রান্নাঘর একদম চাকাচাক, পর্দাটাকে তুলে দিয়েছি এরমভাবে, রান্নাঘর পরিষ্কার ঝকঝকে একদম, বাসন টাসন সব মেজে যেখানে রাখি সেখানে রাখা হয়ে গেছে। এদিকে হচ্ছে ঠাকুর ঘরও অলমোস্ট চকাচক, শুধু এই ঠাকুরের সব জিনিসপত্র চকাচক করা বাকি আছে, ঠাকুরকে রাখা বাকি আছে, ঠাকুরের স্নান টান এগুলো সব, আমি তো স্নান না করলে পারবো না, ঘর দর পরিষ্কার করে নিয়েছি। এইটা হচ্ছে সোহানের ঘর, এখানে এটা তুলে রেখেছি, কারণ এটা না তুললে কোথার থেকে আমি পরিষ্কার করব মাটিতে এত জিনিস থাকলে, সেই জন্য তুলে রেখেছি। মোটামুটি একটু চোখের যে বিধ ছিল সেই ব্যাপারটা নেই, এগুলো সব পাপোশগুলো কালকে কাচতে দিতে হবে, এক রাউন্ড কাঁচা চলছে, এখন স্টার্ট করলাম সবে। আমাদের ঘরও মোটামুটি হয়ে গেছে পরিষ্কার, শুধু বিছানার চাদরটা চেঞ্জ করা বাকি আছে। আর এই হচ্ছে আমি বিধ্বস্ত অবস্থা, এখন প্রচুর জল খেয়ে যাবো, আগে স্নান করব, যাই না কি লাভ স্নান করে, কেন কি এত গুমোট যে বলার না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এই মানে বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যেবেলা, প্রচণ্ড হয়নি, তবে হ্যাঁ বৃষ্টি হয়েছে। আর যা হয়েছে মানে বাইরে যে গেছে সে মানে বুঝতে পেরেছে যে বৃষ্টি হচ্ছে, কিংবা যে রাস্তার দিকে তাকিয়ে আছে সে বুঝতে পেরেছে যে বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড গুমুট, রোদ্দুর নেই, মেঘলা, যা হয় আর কি বর্ষার আগে, মনসুনের আগে। এবার শুনছি মনসুনটা তাড়াতাড়ি আসবে, জানি না, তাড়াতাড়ি আসে, যত তাড়াতাড়ি আসে আমারই মঙ্গল আর কি। এরপরে আমি স্নান করতে যাব, স্নান করে এসে দেখি যে কী অবস্থায় থাকি, কিছুক্ষণ বসবো, তারপরে ঠাকুরের কাজ শুরু করব। ছোলার ডাল কুমড়ো আলু দিয়ে একটা বেশ রসিয়ে সব মশলা টশলা দিয়ে আমি একটা মশলা বানাই, যেটা গুঁড়ো মশলা, মানে ভাজা মশলা আর কি,
সেটা দিয়ে হিং দিয়ে মিষ্টি দিয়ে সব দিয়ে বানাচ্ছি একটা। এটা বানাবো হচ্ছে জিরা রাইস। এখানে একটা নতুন জিনিসের প্রিপারেশন, সেটা হচ্ছে এঁচোড় না সেদ্ধ করতে গিয়ে গলে গেছে। এবার গলা এঁচোড় দিয়ে আমি কী করতে পারি, পাকোড়া ছাড়া কিছুই করা যায় না। তো পাকোড়ার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি এখানে, করব এবার। এখানে স্যালাডের সরঞ্জাম, শসা, চেরি টমেটোস, আর বানাবো হচ্ছে জিরা রাইস বললাম। সেই হচ্ছে আজকের মেনু। একটু স্পেশাল, শরীরটা ঠিক নেই, পা ফা খুব মানে পায়ের অবস্থায় খুব খারাপ, কিন্তু তাও করছি। এবার চলো আসল রেভেলেশন হোক। তো এইবারে আস্তে আস্তে দেখো আমাদের টেম্পল, যেটার জন্য আমি এত দিন ধরে আশায় ছিলাম, 2 মাস ধরে। এই হচ্ছে আমাদের ফাইনাল, আমার ড্রিম টেম্পল। প্রচুর জায়গা বন্ধুরা, আরামসে ভগবানরা এখানে হাত পা ছড়িয়ে থাকবে। তো বেসিক্যালি আমরা এটা জানোই, তোমরা বারবার বলেছি, উল্লাসনগর থেকে করিয়েছি। এটা হচ্ছে প্লাই, অ্যাক্রিলিক প্লাইয়ের উপরে সানমাইকা, সব কটাই আমরা চুজ করে দিয়েছি। সাইজ, ডিজাইন, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ডিসকাসড ইন ডিটেইল, একদম ভালো মতন। তোমরা তো মেঘের ডাক শুনতে পাচ্ছ, আমি এখন ভয়েস ওভার করছি। তো সব কিছু আমাদেরকে আমরাই দিয়েছি, বেসিক্যালি আমি দিয়েছি। মানে ড্রয়ার্স কতটা হবে, স্পেস কতটা হবে, কত লম্বা চওড়া, সব কিছু দিয়ে যেখানে ভগবান বসে আছে, যে 3টে স্টেপস, সেই স্টেপসের হাইট, তারপরে লেন্থ কতটা হবে, এভরিথিং হ্যাজ বিন ডিটেলড ডিসকাসড ইন ডিটেল উইথ দেম। এই সব জিনিসগুলো দেখুন স্পেস পেয়েছি বলে ইউজ করছি। এই যে ভগবানরা যেখানে বসে আছে, এরকম এই আসনগুলো আমি কবে থেকে কিনে রেখে দিয়েছিলাম। এই যে পাতার জিনিসটা যেখানে রাধা মাধব বসে আছে, এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যেখানে বসে আছে, এগুলো সব আমার কেনা ছিল কবে থেকে, কিন্তু স্পেস কনস্ট্রেন্টের জন্য ইউজ করতে পারছিলাম না। এখন আমি শান্তিতে এখন বসিয়েছি এনাদের। ভীষণ পছন্দ হয়েছে টেম্পল। 2-1টা জিনিস বলবো তোমাদেরকে যেটা ওরা ঠিক করেনি, সেগুলো আমি বলবো। তো আমি জানি না, আমি তো বলেছি সুদীপকে বলতে, এখন সুদীপই কমিউনিকেট করছে। তো এই যে জায়গাগুলো আমরা স্পেস পেয়ে গেছি, এটা একটু দারুণ মানে হয়েছে আর কি। আমার পক্ষে ভীষণ সুবিধা হয়েছে। 3টে এরকম ট্রে দিতে বলেছি আলাদা আলাদা করে। ওরা, আমি একটা বলেছিলাম, তোরা বলে এত বড় টেম্পল তো 3টে দিতে হবে। এই যে এখানে ডিফেক্ট দেখো, এই সাইডগুলোতে না সানমাইকা লাগায়নি, যার জন্য সফট ক্লোজার হচ্ছে না। ওপেন ক্লোজ করতে গিয়ে বেশ একটু স্ট্রাগল করতে হচ্ছে, যেটা আমি ওদেরকে বলে এসেছিলাম, কিন্তু আমি এই জিনিসটা দেখে এসেছিলাম ওদের কাছে যে ওরা এটা করেনি। তো আমি ওই জন্য ওদেরকে বলে এসেছিলাম, কিন্তু সেটা সেই করেনি ওরা। আর এই ডিজাইন হচ্ছে দেখো, সাইডে ময়ূর পাঙ্খ কৃষ্ণা আছে, উপরে একটা কাট আউট কৃষ্ণার, 2 সাইডে এরকম মোর পাঙ্খ আমি বলে এসেছি। এই যে বড় ময়ূরটা, এটাও বলেছি, কিন্তু সুদীপ এইভাবে এটাকে বলেছে, মানে আমি বলেছিলাম সামনে ফেসিং। তো সুদীপ বললো যে না, এটা এরকমভাবে হবে, এরম হলে ঠিক আছে আর কি, সামনে ফেসিং ঠিক হবে না, জিনিসটা ঢাকা পড়ে যাবে। বারবার বলছে, আমার বলছিলাম যে ঢাকা পড়বে না। এইখানে স্টোরেজ স্পেস দেখিয়েই দিই তোমাদেরকে, বেশ অনেকটা এটা জায়গা এখানে। এ দেখো, এখন তো এখানে এরমভাবে ঢুকিয়ে রেখেছি, কিন্তু এইগুলো হচ্ছে যাবে এটার মধ্যে অন্য জিনিস রয়েছে আমার, এইগুলো হচ্ছে যাবে এটার মধ্যে। তাহলে এখানটার স্পেসটা আমি আমার বাসনপত্র সব রাখতে পারবো ঠাকুরের। তো এই হচ্ছে এইটা, এখানে 3টে ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে হচ্ছে আমার রাধা মাধবের সব জিনিস, জামা কাপড়, সাজগোজের জিনিস। এইটা হচ্ছে আমার গড় নিতাইয়ের জিনিস। এগুলো ড্রয়ারগুলো বেশ ভালোই ওপেন ক্লোজ হচ্ছে, কেন কি ভালো কোন হতেন সাইডে সানমাইকা দেওয়া। এইটাতে হচ্ছে আমার ছোট্ট গোপাল গোবিন্দ রায়ের জামা কাপড়। আর এইখানেও কিছু মিসলেনিয়াস আইটেমস আমি রেখেছি। ভাবরি খুলছে না কেন এটা? এই নবগুলো আমি দিয়ে এসেছিলাম, মানে দিয়ে আসিনি, চুজ করে এসেছিলাম। এখানে এখন এগুলো রয়েছে আপাতত। তো আমার যে ডিভানের যে ভেতরের জায়গাটা, এটা অনেকটা হালকা হয়ে গেছে অ্যান্ড ইজি ফর মি, যে ওই ঘর থেকে টেনে টেনে এসে এখানে সাজানো গোজানো সব জামা কাপড় খোঁজা ওই ঘরে গিয়ে গিয়ে এখানে, তার থেকে বেটার হচ্ছে এটা অনেক ইজি টু ওপেন অ্যান্ড ক্লোজ অ্যান্ড এখানেই সব তৈরি করা। ফাউন্টেনটাও দেখো এখানে এবার কাজে লেগেছে আমার
অদ্ভুত লাগছে আমার তো বন্ধুরা, তোমরা প্লিজ জানিও তোমাদের কীরকম লাগছে। বীজগুলো হাটিয়ে দিয়েছি অবশ্যই। আর আমি অ্যাকচুয়ালি এঁচোড় বানানোর জন্য একটা সিটি দেয়, আর এই দুটো সিটি, হ্যাঁ একটা সিটি দেয়, আমি দুটো সিটি দিয়ে দিয়েছি, তো নরম হয়ে গেছে। তো ভাবলাম কি করি, নিজের মাথাতেই বুদ্ধি এলো, পকোড়া ছাড়া আর কিছু করারই উপায় নেই। তো ওই আর কি, চালের গুঁড়ো, বেসন, বেশি কিছু দিইনি, লঙ্কার গুঁড়ো, আর কি ভুলেও গেছি, নুন, হলুদ তো দেওয়াই ছিল, হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম এঁচোড়। আর এইসব দিয়ে করছি, দেখা যাক, নতুনত্ব একটা হবে তো অ্যাটলিস্ট। আর ভাজাভুজি পকোড়া তো খেতে ভালো হবেই জানা কথা, নুনটা যদি ঠিক থাকে। অ্যাকচুয়ালি নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, যে নুনটা যদি বেশি হয়েছে আমি জানি না বাবা। সুদীপের আসতে লেট হবে, ও আসলে পরে ওরটা ভেজে দেবো, আগে আমাদের মানে ভগবানেরটা যেটা দেওয়ার আর কি সেটা দিয়ে নেব। আর এই হচ্ছে আজকে প্রসাদের দর্শন তোমাদের জন্য, সবার জন্য। আমি আর নিজেকে দেখাতে পারছি না, কারণ খুব বাজে বিধ্বস্ত অবস্থায় আমি যা যা বললাম সব পরিবেশন করেছি। ডালটা একটু ড্রাই হয়ে গেছে, যাই হোক। এদিকে টেনশন হচ্ছে, সোহানের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। অ্যাকচুয়ালি এত দেরি হয়ে গেছে না আমার, সকালে আমি কিচ্ছু করতে পারিনি, ওই জন্য সোহানের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো এবার আসি দ্য কস্ট। পড়েছে আমাদের এটা 60,000। আমরা কিন্তু আমাদের এরিয়ার আশেপাশে যে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল 85 to 90,000 পড়বে এরকম একটা সাইজের, এরকম ডিজাইনের মন্দিরের জন্য। তো উল্লাসনগরের ফার্নিচার মার্কেটে এটা অনেক সস্তায় করলো আমাদের। তো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আমার খুব ভালো লাগবে। আমার তো মানে একটা বিরাট বড় স্বপ্ন পূরণ হয়েছে, বারবারই বলছি। তো এখানেই আমার ভিডিও আমি আজকে শেষ করছি। ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। হরে কৃষ্ণা। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো।